বন্ধুরা তোমরা কি তোমাদের ইউটিউব চ্যানেলে এখনো প্লেলিস্ট তৈরি করোনি? আজই এক্ষুনি প্লেলিস্ট তৈরি করে নাও। তোমরা হয়তো ভাবছো প্লেলিস্ট কেন তৈরি করব, প্লেলিস্ট তৈরি করে কি হবে? বন্ধুরা প্লেলিস্ট তৈরি করলে কি হবে, প্লেলিস্ট তৈরি করলে কিন্তু অনেকগুলো সুবিধা আছে। তা প্রথমত হচ্ছে প্লেলিস্টে যে ভিডিওগুলো থাকবে, যখন তোমার প্লেলিস্টে কেউ ঢুকে ওই ভিডিওগুলো দেখবে, ওই ভিডিওগুলো থেকে কিন্তু এক্সট্রা ভিউজ পাবে তুমি, ঠিক আছে? তাছাড়া ধরো আমি হয়তো তোমাদেরকে বললাম আমার চ্যানেলে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখো। এইবার তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা ওপেন করলে কি হবে, ওখানে দেখবে আলাদা আলাদা অনেক ফোল্ডার করা আছে। কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এই ধরনের অনেক ফোল্ডার করা আছে। সেই ফোল্ডারে আলাদা আলাদা সব ভিডিও রাখা আছে। এইবার তুমি ধরো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় ওই ভিডিওটা দেখবে। ওই থাম্বনেল টিউটোরিয়াল ফোল্ডারটা খুললেই তোমরা দেখবে ওখানে অনেকগুলো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় ভিডিও আপলোড করা আছে। তাহলে কি হবে, তোমাদের ভিডিও খুঁজতে আর সমস্যা হবে না। ওই ফোল্ডার থেকে তোমরা খুব সহজেই ভিডিওটা খুঁজে পাবে। তাই তোমাদেরকে বলছি তোমাদের চ্যানেলে আজই প্লেলিস্ট তৈরি করে নাও। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমাদের চ্যানেলে আমরা কিভাবে প্লেলিস্ট তৈরি করব। সেটাই আজ তোমাদেরকে দেখাবো, তোমাদের চ্যানেলে তোমরা কিভাবে প্লেলিস্ট তৈরি করবে। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নেক্সট কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর এই নিচের দিকে দেখো আমার চ্যানেলে যে লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে, এই লোগোটাতে ক্লিক করতে হবে। আমি আমার চ্যানেলের লোগোটাতে ক্লিক করছি। চ্যানেলের লোগোটা ক্লিক করার পর এখানে দেখো প্লেলিস্ট দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তার ডান দিকে দেখো একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে দেখো এখানে লেখা আছে ভিউ অল। এই তিনটে অপশানের কাজ কি তা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, এগুলোর কাজ কি। প্রথমে আমি এই প্লাস আইকনটায় ক্লিক করছি। এই প্লাস আইকনটায় ক্লিক করলাম। এখানে প্লাস আইকনটা ক্লিক করার পর দেখো এখানে টাইটেল লিখতে বলছে। তার মানে প্লেলিস্টে যে ফোল্ডারটা তুমি তৈরি করবে সেই ফোল্ডারটার নাম দিতে হবে একটা। তা আমি এখানে ফোল্ডারটার নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে ফোল্ডারটার নাম দিচ্ছি ইউটিউব ভিডিও। ধরো আমি এখানে লিখে দিলাম ইউটিউব ভিডিও, ঠিক আছে? তারপর এখানে দেখো প্রাইভেট করা আছে, এইটা এখানটা তোমাকে পাবলিক করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু হবে না। এই অপশানটা ক্লিক করলাম। এখানে দেখো তিনটে অপশান দেখতে পাওয়া যাচ্ছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তা তোমাকে এখানে পাবলিক করে দিতে হবে। আমি পাবলিক করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে পাবলিক লেখাটা চলে এসছে। পাবলিক লেখাটা আসার পর এইবার দেখো ডান দিকে ক্রিয়েট বলে একটা লেখা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ক্রিয়েট। এই ক্রিয়েট অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে। আমি এই ক্রিয়েট অপশানটায় ক্লিক করলাম। ক্রিয়েট অপশানটা ক্লিক করার পর এখানে দেখো ওই ফোল্ডারটায় ভিডিও অ্যাড করতে বলছে। তা আমার তো ওই ফোল্ডারটা ভিডিও অ্যাড করা নেই এখন। তা তোমাদেরকে চ্যানেলে গিয়ে দেখাচ্ছি ইউটিউব ভিডিও যে ফোল্ডারটা তৈরি করলাম ওই ফোল্ডারটা সেভ হলো কি না। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমি আমার এই চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে আসার পর এখানে দেখো হোম, ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট দেখতে পাচ্ছ। এই প্লেলিস্টে আমি ক্লিক করছি। এই অপশানটা ক্লিক করার পর দেখো আমার যত প্লেলিস্ট আছে এখানে শো করছে। আর আমি যে নতুন প্লেলিস্টটা তৈরি করলাম এখানে দেখো চলে এসেছে, দেখতে পাচ্ছ ইউটিউব ভিডিও। দেখো এখানে আমি এই ফোল্ডারটা নতুন অ্যাড করলাম, ঠিক আছে? তোমরাও তোমাদের চ্যানেলে এইভাবে নতুন ফোল্ডার অ্যাড করে নেবে। তারপর এই ফোল্ডারে কিভাবে ভিডিও অ্যাড করবে সেটাই দেখাচ্ছি। ধরো তোমরা যখন তোমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করবে তখন কিন্তু প্লেলিস্টে অ্যাড করতে পারবে। তাছাড়া পুরনো ভিডিওগুলোও তোমরা প্লেলিস্টে অ্যাড করতে পারবে। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যখন ভিডিও আপলোড করবে তখনই কিন্তু তোমরা প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারবে, সেটা তোমাদেরকে প্রথম দেখাচ্ছি। তা আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আবার আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখো প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পর ধরো আমি এখানে একটা ভিডিও তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি, এমনি তোমাদেরকে দেখানোর জন্য। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে এই নেক্সট অপশানে আমি ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখো অ্যাড টু প্লেলিস্ট। তোমরা যখন নতুন ভিডিও আপলোড করবে এখান থেকে প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারবে। তা কিভাবে অ্যাড করবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করছি। অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করার পর এখানে দেখো সব ফোল্ডারগুলো শো করছে, দেখতে পাচ্ছ? আমি যে নতুন ফোল্ডারটা তৈরি করেছি এখানে দেখো ইউটিউব ভিডিও, এই ফোল্ডারটা এখানে শো করছে। তারপরে দেখো এখানে ইনশর্ট, এডিটর, তারপরে দেখো পিক্সেল ল্যাব, থাম্বনেল, তারপর ওয়াইটি স্টুডিও, শর্ট ভিডিও, অনুপাত্র, টেক। দেখো এখানে এই ফোল্ডারগুলো সব আমার প্লেলিস্টে তৈরি করা আছে। এইবার তুমি যে ফোল্ডারে ভিডিওটা অ্যাড করতে চাইছো এখানে তোমাকে এই টিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে এই যে
চৌকো মতো ঘরটা এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর এখানে নিচের দিকে দেখো ডান বলে অপশানটা আছে, এই ডান অপশানটায় ক্লিক করলেই তোমার ওই ভিডিওটা ওই ফোল্ডারে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। এইবার তোমাদেরকে দেখাবো পুরনো ভিডিওগুলো তোমরা কিভাবে প্লে লিস্টে অ্যাড করবে। তাহলে তোমাকে চলে যেতে হবে সরাসরি ওয়াইটি স্টুডিওতে। প্রথমেই আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর নিচের দিকে দেখো কন্টেন্ট অপশান, এই কন্টেন্ট অপশানে আমি ক্লিক করছি। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তা আমি এই প্রথম ভিডিওটাই প্লে লিস্টে অ্যাড করতে চাইছি। তাহলে ভিডিওটার ওপর আমি ক্লিক করছি। ভিডিওটার ওপর ক্লিক করার পর ওপর দিকে দেখো পেন্সিল আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে। পেন্সিল আইকনটা ক্লিক করার পর এখানে দেখো অ্যাড টু প্লে লিস্ট, এখানে ক্লিক করলেই ভিডিওটা প্লে লিস্টে অ্যাড হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করছি। প্লে লিস্টে ক্লিক করার পর দেখো আমার চ্যানেলে যে প্লে লিস্টে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো এখানে শো করছে। এবার আমি এই ফোল্ডারগুলোর মধ্যে কোন ফোল্ডারটাতে ওই ভিডিওটা আমি অ্যাড করব, আমি যে ভিডিওটা সিলেক্ট করেছি সেটা কপিরাইট নিয়ে। তা কপিরাইট নিয়ে দেখো এখানে আমার একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছ? এখানে দেখো কপিরাইট নিয়ে একটা ফোল্ডার আছে, কপিরাইট টিউটোরিয়াল। তাহলে আমি কপিরাইট টিউটোরিয়াল এই ফোল্ডারটায় টিক চিহ্ন দিয়ে দেবো। এই ফোল্ডারটায় আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখো ডান বলে অপশানটা আছে, এই ডান অপশানে আমাকে ক্লিক করতে হবে। আমি এই ডান অপশানে ক্লিক করছি। ডান অপশানে ক্লিক করে দিলাম। ডান অপশানটা ক্লিক করার পর এখানে দেখো উপর দিকে সেভ অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই সেভ অপশানটা সেভ করলেই ভিডিওটা কিন্তু প্লে লিস্টে সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম, এখানের কাজ শেষ। আমি এবার এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে তোমাদেরকে দেখানোর জন্য। আমি ইউটিউবে চলে এলাম, এসে আমি আমার এই লোগোতে ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর আমি এই চ্যানেলে ক্লিক করছি তোমাদেরকে পরিষ্কার দেখানোর জন্য। তারপর এখানে দেখো আমার চ্যানেলে এসে এখানে প্লে লিস্ট, এই প্লে লিস্টে আমি ক্লিক করছি। প্লে লিস্টে ক্লিক করার পর দেখো এখানে সব ফোল্ডারগুলো শো করছে। ঠিক আছে, আমার যে কপিরাইট নিয়ে ভিডিওটা আমি অ্যাড করলাম সেইটা হচ্ছে এই ফোল্ডারটায়। দেখো এখানে এই যে কপিরাইট নিয়ে যে ভিডিওটা এই ফোল্ডারটায় অ্যাড করেছি। আমি এই ফোল্ডারটা ওপেন করছি, এই ফোল্ডারটায় আমি টাচ করলাম। ফোল্ডারটা টাচ করার পর দেখো কপিরাইট নিয়ে আমার আগে দুটো ভিডিও ছিল, তা এখন যে ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম দেখো এই ভিডিওটা আগে ছিল, এই ভিডিওটা আর শেষে দেখো এই ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম। দেখো প্লে লিস্টে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমার চ্যানেলে দেখো এখানে প্লে লিস্টে অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে। কি কি ফোল্ডার তৈরি করা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই এখানে আছে দেখো পিক্সেল ল্যাব, তারপরে দেখো এখানে আছে ওয়াইটি স্টুডিও, তারপরে দেখো শর্ট ভিডিও, তারপরে অনুপাত্র বেঙ্গলি টেক, ফেসবুক, থাম্বনেল, তারপরে দেখো এখানে কপিরাইট টিউটোরিয়াল। এতগুলো ফোল্ডার প্লে লিস্টে তৈরি করা আছে। তোমরা যখন চ্যানেলে এসে ভিডিও খুঁজবে এই প্লে লিস্টে ক্লিক করে এই ফোল্ডারগুলোর মধ্যে তোমরা ভিডিও খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, এইবার তোমাদেরকে দেখাবো প্লে লিস্ট থেকে কিভাবে ভিউজ আসে। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আবারও ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর আমি এই কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি। কন্টেন্ট অপশানে আমি ক্লিক করলাম। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর উপর দিকে দেখো প্লে লিস্ট, এই প্লে লিস্টে ক্লিক করতে হবে। আমি এই প্লে লিস্টে ক্লিক করলাম। প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখো কেমন ভিউজ এসছে। এখানে দেখো একটা ভিউজ এসছে, এখানে 4টে, এখানে 2টো, এখানে দেখো 4টে, তারপর এখানে দেখো একটা, তারপরে এখানে দেখো 25টা ভিউজ এসেছে, এখানে দেখো 2টো। তাই এই প্লে লিস্ট থেকেও কিন্তু এক্সট্রা ভিউজ আসে। তাই তোমাদেরকে বলছি আজই তোমরা এক্ষুনি প্লে লিস্ট তৈরি করে নাও। আর কিভাবে প্লে লিস্ট তৈরি করবে এতক্ষণ দেখিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে প্লে লিস্ট তৈরি করবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।